কিন্তু ভালো আছেন জিজ্ঞেস করেছেন, ভালো থাকলে বলুক, না থাকলে বলুক, কিন্তু দেখবেন অযথা রাগ করে বসেছে। এটাকে আবার বাংলায় সুন্দর নাম দেওয়া হয়েছে, রোজায় ধরেছে। বলে না, রোজায় ধরেছে। কিন্তু এই রকম রাগী বদমেজাজি মানুষের কপালেও যদি রিভলভার তাক করে বলে, চাচা কেমন আছেন, তখন কি ধারণা রাগ করবে? মাথার মধ্যে জিদ আসবে? দেখবেন রাগী মানুষও একদম আলিফের মতো সোজা হয়ে গেছে, পানির মতো নরম হয়ে গিয়েছে। তাহলে সব হালতে মানুষের মাথার মধ্যে সব কিছু আসে না। আপনি যদি প্রাণ ভয়ে দৌড়াতে থাকেন, ওই সময় দৌড়াতে দৌড়াতে গাছের শিকড়ে অথবা কোনো পাথরে লেগে যদি পা মচকেও যায়, কোন আঙ্গুলে ব্যথাও লাগে, অথবা কোন ধারালো কিছুর সাথে লেগে চামড়াও কেটে যায়, দেখবেন টেরও পান নাই। আপনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, এক পর্যায়ে গিয়ে যখন ঠান্ডা হবেন, কোথাও গিয়ে আলাদা করে বসবেন, তখন টের পাবেন কিরে পায়ে ব্যথা লাগে কেন। তাকিয়ে দেখবেন পা তো কেটে গেছে, পা তো মচকে গেছে, আঙ্গুল তো ভেঙে গেছে, অথচ আগে আপনি টেরও পান নাই। তো হাসরের ময়দানে যদিও থাকবে ল্যাংটা জন্মদিনের পোশাকে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে, তাকানো যে যায়, এটা দিয়ে যে ফিলিংস নেওয়া যায়, ওই কল্পনাটা পর্যন্ত আসবে না মানুষের ভেতরে। কোত্থেকে আসবে? যখন জানে না আগামীতে আমার কি হতে যাচ্ছে, আল্লাহকে ধরে জাহান্নামে ফেলবে নাকি আল্লাহ ধরে জান্নাতে দিবে। জান্নাতে দেওয়া এটা কোনো মানুষের প্রাপ্য না। তাহলে বলবেন এটা কি? এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা। প্রাপ্য ভিন্ন জিনিস, প্রাপ্য ভিন্ন জিনিস। আর দয়া, মায়া, রহমত, ভালোবাসা সেটা ভিন্ন জিনিস। প্রাপ্য মানে হলো আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহ ঠকিয়ে দিলেন আপনাকে, আল্লাহ প্রতারণা করলেন আপনার সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, আকীদা তাহাওয়ের মধ্যেও পাবেন যে জান্নাতি জান্নাতে যাবে, এটা আল্লাহর ফজল তথা অনুগ্রহ। আর জাহান্নামী জাহান্নামে যাবে, এটা আল্লাহর জুলুম না, অন্যায় না, অবিচার না, বরং আল্লাহর ইনসাফ। তাহলে জাহান্নামে দেওয়া আল্লাহর ইনসাফ, এটা জুলুম না। আবার জান্নাতে দেওয়া এটা আল্লাহর ইনসাফ না, বরং অনুগ্রহ, দয়া, মায়া, ভালোবাসা। কারণ যদি বলেন জান্নাত হলো বিনিময়, জান্নাত হলো আমার প্রাপ্য, কিসের প্রাপ্য? কিসের? কি করেছেন আপনি? এই দুনিয়াতে যত নেয়ামত ভোগ করেছেন, আগে এটার বিনিময় দেন না রে ভাই। যত নেয়ামত, প্রতিটা মুহূর্তে শ্বাস নিচ্ছেন, যদি অক্সিজেন কিনে কিনে সরবরাহ করা লাগে, কয় টাকা লাগে? আর এই যে মাগনা প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, পানি নিচ্ছেন, আল্লাহর হাজারো নেয়ামতের মধ্যে ডুবে আছেন, এটার বিনিময় দেন। এর মোকাবেলে আগে লক্ষ কোটি রাকাত নামাজ পড়েন, এর মোকাবেলে আগে হাজার হাজার রোজা রাখেন, তারপর জান্নাতের বিনিময়ে কি করবেন ওইটা পরেও ফিকির করবেন। আর বাস্তবতা হলো জীবনে এমন 2 রাকাত নামাজও তো পড়তে পারি নাই যেই 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো। কে পেরেছেন পড়লে বলেন যে আমার এই 2 রাকাত আবু বকরের মতো, আমার এই 2 রাকাত ওমরের মতো, আমার এই 2 রাকাত বেলালে হাবশির মতো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর উপরে আর নাই গেলাম যে আমার এই 2 রাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কি আছে জীবনে? এমন একটা সেজদা দিতে পারি নাই যে সেজদার ব্যাপারে আমি সাক্ষ্য দেব এর কোয়ালিটি 100 থেকে 100 ছিল। আল্লাহ যেমন চেয়েছেন, নবী যেমন শিখিয়েছেন, ঠিক তেমনই ছিল। কিছুই তো নাই, আছে শুধু একটা, দিলে আছে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আর দিলে বড় আশা, এই ভালোবাসাকে আল্লাহ তাআলা অবশ্যই মূল্য দেবেন, এই ভালোবাসার উসিলায় অন্তত জান্নাত দেবেন। তাহলে হাসরের ময়দান সেই বিভীষিকাময় ময়দান, বড় পেরেশানির হালত। পেরেশানি তো আগ থেকে শুরু, কত দিকের কত পেরেশানি, আর পেরেশানি বাড়ানোর জন্য আরো কত আয়োজন। যেমন কোরআনে আল্লাহ এটাও জানিয়েছেন, চাঁদ এবং সূর্যকে হাসরের পরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। অবাক করা ব্যাপার। এমনকি কোরআনের 30 নম্বর পারায় সূরা তাকওয়ির নামে একটা সূরাই আছে। আল্লাহ রাসূল 3টা সূরার ব্যাপারে বলেছেন, কেউ যদি কিয়ামতকে দেখতে চায় এমন ভাবে যেন কিয়ামত তার চোখের সামনে, আপনারা আমার চোখের সামনে, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তাহলে কেউ যদি কিয়ামতকে এভাবে দেখতে চায় যেন কিয়ামত তার চোখের সামনে, সে যেন কোরআনের 3টা সূরা পড়ে নেয়। আল্লাহ রাসূল বলেছেন 3টা সূরা পড়ে নেয়। 3টা সূরা 30 নম্বর পারায় আছে। একটা হলো সূরা তাকওয়ির, ইযা শামসু কুওয়িরাত, আর একটা হলো সূরা ইনফিতার, ইযা সামাউ ফাতারাত, আর একটা হলো সূরা ইনশিকাক, ইযা সামাউ শাক্কাত। এই যে বাচ্চাগুলো এখানে পড়ছে, আজকেও যারা মাথায় পাগড়ি নেবে, আলহামদুলিল্লাহ তাদের সিনার মধ্যে 3 সূরা না 30 পারার 114টা সূরাই আছে। আমি আপনাদের নিকট আশাবাদী, আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন সূরা এবং আয়াত বাড়ানোর চেষ্টা করবেন। এখানে আপনারা যারা আছেন, আপনারা সবাই হাফেজ আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আমরা হাফেজ, আমরা জানি না, আপনি কিভাবে জানলেন? 2টা আয়াত যদি মুখস্থ থাকে, অন্তত 2 আয়াতের হাফেজ তো হয়েছেন। সূরা ফাতিহা মুখস্থ নাই,
7 আয়াতের হাফেজ তো হয়ে গিয়েছেন। সূরা ফালাক নাস এই 2 সূরা মুখস্থ নাই, আরও 11 আয়াতের হাফেজ তো হয়ে গিয়েছেন। এভাবে সূরা ইখলাস গুনতে গুনতে ফিল পর্যন্ত যদি আসি, তাহলে শেষ 10 সূরা আর সূরা ফাতিহা এটা মিলালে 11 সূরার হাফেজ। 114-র মধ্যে 11 সূরার হাফেজ তো আপনারা হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি একটা আয়াতও পারে, মাত্র একটা আয়াত, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা পড়তে থাক আর উঠতে থাক, যত পড়বি তত উপরে উঠবি। এজন্য যে এক আয়াত পড়বে 1 স্তর উপরের জান্নাতে, যে 10 আয়াত পড়বে 10 স্তর উপরের জান্নাতে, যে পড়তে পড়তে সবই পড়ে ফেলবে সর্বোচ্চ স্তরের জান্নাতে। এজন্য যতদিন হায়াতে বাকি আছে, কার কতদিন আছে জানি না, এমনও হতে পারে আজকের দিনটাই শেষ দিন, আল্লাহ ছাড়া কেউ জানে না। যার যেই কয়দিন আছে চেষ্টা করবেন ধীরে ধীরে একটু একটু বাড়াতে। একটা আয়াত যদি নতুন করে শিখতে পারেন, সেটা একটা আয়াত হবে না রে ভাই, একটা জান্নাত হবে, একটা জান্নাত হবে আপনার জন্যে। তা আল্লাহ যখন এত সহজ করে দিয়েছেন, গাফলতি দেখাবেন কোন দুঃখে, কোন যুক্তিতে? কোরআন মাজিদে মোট আয়াত কয়টা? সবাই বলেন, মোট আয়াত কয়টা? অধিকাংশই বলল 66666, সব 6 দিয়ে, তাই না? 6666টা। আমরা যে আসলেই জ্ঞানের চাইতে আবেগ দিয়ে বেশি চলি, এর বড় প্রমাণ হলো এটা। ওই বাঙালির হুজুগ এবং আবেগ যত বেশি, আমাদের জ্ঞান ওই হারে ডেভেলপ করার চেষ্টা আমরা করি না। না হলে কোরআন তো ভাই সামনেই আছে, এই যে সামনে কোরআন আছে, আপনার ঘরে নাই, মসজিদে নাই। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, আপনাদের অনেকের অ্যাপও থাকতে পারে যার মধ্যে পুরো 30 পারা কোরআন আছে। তাহলে এটা চেক করতে কয় হাজার ঘন্টা লাগে আমাকে বলেন? মাত্র 114টা সূরা, খুব বেশি না। আর প্রতিটা সূরা খুললে দেখবেন উপরে আয়াত সংখ্যা লেখা আছে। সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286, এভাবে গুনতে 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 একেবারে সূরা নাস পর্যন্ত। তাহলে মাত্র 114টা সংখ্যা যোগ দিলেই, মাত্র 114টা সংখ্যা যোগ দিলেই যোগফল যেটা বের হবে সেটাই তো এই কোরআনের আয়াত। এমনটা তো আর হওয়ার সুযোগ নাই কিছু আয়াত মনে হয় এর বাইরে রয়ে গেছে, হুজুরের স্পেশাল সিনার মধ্যে আলাদাভাবে রয়ে গেছে, এমন কোনো বিশ্বাস আপনাদের আছে নাকি? আলহামদুর আলিফ দিয়ে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে খতম, এটাই আমাদের ঈমান, আমাদের আকীদা। আর শিয়াদের একটা গোষ্ঠী আছে, ওরা মনে করে 30 পারা কোরআন জাহেরে আছে, আরও 30 পারা বাতেনে আছে। ওরা 12 ইমামের আকীদায় বিশ্বাসী। ওদের 12 নম্বর ইমাম বাকি কোরআন নিয়ে গর্তের মধ্যে মানকা ছিপায় লুকায় আছে। কিয়ামতের আগে আবারও মাহদি নামে তিনি প্রকাশিত হবেন সমাজে, তখন বাকিটা আবার পাওয়া যাবে। নাউযুবিল্লাহ। এরকম গাঁজাখুরি আকীদা আছে নাকি কারো? আল্লাহ হেফাজত করুন। এমন আকীদা থাকলে ঈমানই থাকবে না। তাহলে পুরো কোরআন আমাদের সামনে আছে কি না? যদি বলেন নাই, তাহলে তো আল্লাহর আয়াতই মানেন না। আল্লাহ বলেছেন কোরআন দিয়েছিও আমি, কোরআন হেফাজত করব আমি। তাহলে যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত এই কোরআনের একটা শব্দ, একটা অক্ষরও কেউ হারায়া নিতে পারবে না। এমনকি শব্দ পারবে না, অর্থ আর মর্ম বিকৃত করতে পারবে না। কারণ কোরআন শুধু শব্দের নাম না, ওহুয়া ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হলো শব্দ এবং মর্ম উভয়টার সম্মিলিত রূপের নাম। এজন্য আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হবে তারাও হাফেজ হয়েছে, তবে শুধু শব্দের হাফেজ হয়েছে। বলতে পারেন 50% হাফেজ হয়েছে, বাকি 50% কখন হবে? যখন হবে তাদের মাথায় আরও একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এক পাগড়িতে শেষ না, আরও একটা পাগড়ি পরিয়ে দেওয়া হবে। তখন তারা শুধু শব্দের হাফেজ না, কোরআনের মর্ম, কোরআনের অর্থ, কোরআনের শিক্ষারও হাফেজ হয়ে যাবে। কোরআনের মর্ম যে আল্লাহর থেকে আসে এর সবচাইতে বড় প্রমাণ, অনেক ভিতরে যেতে হবে না, আলিফ লাম মিমের দিকে তাকালেই বুঝে আসবে। আলিফ লাম মিমের অর্থ বলেন না, বলেন। কেউ যদি আন্দাজের উপরে বলার চেষ্টা করে আলিফ মানি আল্লাহ, লাম মানি জিবরিল, মিম মানি মুহাম্মদ, ভাই এটা তো একটা ধারণা, পারলে তুমি দাবি করো এইটাই এই আয়াতের অকাট্য অর্থ, এর বাইরে অন্য কোনো অর্থ হতে পারে না। কোনো পাগলও দাবি করতে পারবে না এই আয়াতের একমাত্র অর্থ কোনো একটা, এর বাইরে অর্থ হতে পারে না। যত বড় তাফসীরের কিতাব খোলেন লেখা থাকবে এর আসল অর্থ কে ভালো জানেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কেন জানি না, আপনি কেন জানেন না? মক্কার ইমাম, মদিনার ইমামরাও যদি নিয়ে আসেন মাহফিলে, তিনিও বলবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কেন? কারণ কোরআনের ব্যাখ্যা আসে কার থেকে?
কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। আল্লাহ যেটার ব্যাখ্যা শিখান বান্দা সেটার ব্যাখ্যা জানে, আল্লাহ যা শিখান না বান্দা সেটা জানেও না। এজন্য সূরা বাকারার মধ্যেই আছে, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সামনে স্বীকার করেছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনোই জ্ঞান নাই, জ্ঞান থাকতে পারেও না। সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। সব কিছু আল্লাহর হাতে, নিয়ন্ত্রণ করেন আল্লাহ নিজে। মানুষের এখানে কোনো হস্তক্ষেপ থাকতেই পারে না। যেমন গায়েব জানেন কে? গায়েবকে জানেন? একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ। বলবেন তাহলে নবীরা বললেন কিভাবে? নবীরা বলেছেন কিভাবে? সূরা জিনের মধ্যে আল্লাহ জানিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ হলেন গায়েবের জ্ঞানের অধিকারী। আল্লাহ কারো সামনে সাধারণভাবে তার গায়েব প্রকাশ করেন না। তবে পরের আয়াতেই বলছেন, ইল্লা মানির তাদা মির রাসূল, যেই রাসূলের উপর তিনি সন্তুষ্ট, যেই রাসূলকে তিনি ভালোবাসেন, তার সামনে তিনি কখনো কখনো নিজের গায়েবের বিভিন্ন বিষয় প্রকাশ করেন। এজন্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলি? নবী বলি। এরকম নবী একজন না, আরো বহুত ছিলেন। তিনি হলেন নবীদেরও নবী, সমস্ত নবীদের সর্দার। এই নবী মানে কি? নবী মানেই হলো যিনি গায়েবের সংবাদ বহন করে আল্লাহর থেকে বান্দার কাছে নিয়ে যান, তাকেই নবী বলে। রাসূল মানে কি? যিনি বার্তা বহন করেন, বার্তা বাহক। বার্তা নেন কার থেকে আর পৌঁছে দেন কার কাছে? বান্দার কাছে। নেন আল্লাহর থেকে, দেন এসে বান্দাকে। যারা করেন তাদেরকে রাসূল বলে। আর নবী তিনিও গায়েবের সংবাদ নেন, গায়েবের সংবাদ, সব সংবাদ না। আবার আজকাল তো এগুলো নিয়েও ঝামেলা চলে, নাউজুবিল্লাহ। এজন্য সাংবাদিকরাও নবী বানানোর চেষ্টা চলে, তাই না? নবী মানে সাংবাদিক, তাহলে সাংবাদিক মানেও নবী। একটা আরেকটা দুই দিক থেকে টান দিলেই তো সমান অর্থই দাঁড়াবে। কাউ মানে গরু, গরু মানে কাউ, এমনই তো। কাউ মানে গরু, গরু মানে কাউ, বুক মানে বই, তো বই মানে বুক। তাহলে নবী মানে সাংবাদিক, তো সাংবাদিক মানেও তো নবী। দুই দিক থেকেই তো টানা যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় এক সাংবাদিকের নাম বলেন তো, যেই সাংবাদিক গায়েবের সংবাদ পরিবেশন করে? আল জাজিরায় আছে, বিবিসি, সিএনএন, রয়টার্স। তাহলে শব্দের মিল দেখালে কি হবে? শব্দের মিল দেখালে ভাই, শব্দ দিয়ে ইসলাম চললে কোরআন হাদিস আর লাগতো না, শব্দ দিয়েই সব চলতো। সলাতের একটা অর্থ আছে নিতম্ব দোলানো। নিতম্ব বুঝেন তো? পশ্চাৎ দেশ, পিছনের অংশ, যেটার উপর ভর করে বসে আছেন, নিতম্ব দোলানো। এই অর্থে অনুসারে যারা নাচে, ডান্স করে, ওই ডান্সারদেরকে মুসল্লি বলা হবে। আমরা যদি বলি মুসল্লি, আপনারা কি ডান্সার যারা নাচে ওদেরকে বোঝেন না নামাজিদেরকে বোঝেন? কারণ ইসলাম চলে আল্লাহ এবং তার রসুলের শেখানো ব্যাখ্যা দিয়ে। ওই ডিকশনারি দেখে দেখে ইসলাম চলে না। এজন্য অনেকে জিহাদের অপব্যাখ্যা করে। জিহাদ মানে চেষ্টা, জিহাদ মানে মেহনত, জিহাদ মানে সংগ্রাম। আরে পাগল, কোন চেষ্টা? চেষ্টা তো রিক্সাওয়ালাও করে, চেষ্টা তো ভ্যানওয়ালাও করে, চেষ্টা তো সুইপারও করে, চেষ্টা তো মেথরও করে। তাহলে সবাইরে মুজাহিদ বানায় দে। চেষ্টা তো নরেন্দ্র মোদীও করে, চেষ্টা তো ট্রাম্পও করে, চেষ্টা তো নেতানিয়াহুও করে। তাহলে এদেরকে আমিরুল মুজাহিদিন বানায় দে? না, বরঞ্চ সব চেষ্টাকে জিহাদ বলা হবে না। যেই চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সেই চেষ্টাকে জিহাদ বলা হবে। আর যেই চেষ্টা হবে অন্য কোনো কিছুর জন্য, সেটাকে জিহাদ বললে ইসলামের অপব্যাখ্যা হবে। এজন্য শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ দুটোকে আলাদা রাখবেন, একটার সাথে কখনোই আরেকটাকে মিলাবেন না। এই শাব্দিক অর্থের ধোকায় পড়ে কত মানুষ যে বরবাদ হয়, কত মানুষ যে ইসলামের ভুল ব্যাখ্যা চালায়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে এরকম অধপতন থেকে রক্ষা করুন। তাহলে ইসলামের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা করবেন কে? নবীও না, করবেন কে? আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআন নাজিল করেছি আমি, তোমার সিনার মধ্যে জমা করেছি আমি, আর এই কোরআনের ব্যাখ্যা আমার দায়িত্ব। ওই ব্যাখ্যাটা করেছেন কিভাবে? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। ওই ব্যাখ্যাটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি এসে বলে দিয়েছেন আমাদেরকে। এজন্য আল্লাহর রাসূল যে ব্যাখ্যা দেন, ওই ব্যাখ্যা তার নিজস্ব বানানো ব্যাখ্যা না। ওই ব্যাখ্যা কার শিখানো ব্যাখ্যা? আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। আমার রব আমাকে ইলম শিখিয়েছেন, বড় সুন্দরভাবে ইলম শিখিয়েছেন। এজন্য পুরো কোরআন সামনে রেখে অনেক কিছুই করা যায় না। কেউ যদি পুরো কোরআন সামনে রাখে, পুরো 30 পারা, কিন্তু এটা দিয়ে 2 রাকাত নামাজও পড়া যায় না। বলবেন কিভাবে? নামাজের যে সিস্টেমটা আছে, যে রূপরেখাটা আছে, একেবারে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করি, বা এর আগেও নিয়াত থেকে, বা এরও আগে পবিত্রতা থেকে, জায়গা পাক, কাপড় পাক, কেবলামুখী হওয়া ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা কিছু করি, এই সবগুলো বিধানের ডিটেইল পুরো কোরআন থেকে আমাকে খুঁজে বের করে দেখান পারলে।
কিয়ামত পর্যন্ত টাইম নেন, পারলে দেখান। একই কথা হজ, একই কথা রোজা, একই কথা যাকাত। ইসলামের প্রতিটা বিধানের ডিটেল আপনি যদি বিস্তারিত জানতে চান, আপনাকে তাকাতে হবে নবীর কথার দিকে, নবীর কাজের দিকে, নবীর আচরণ উচ্চারণের দিকে, আল্লাহর নবীর প্রতিটা গুণের দিকে। এজন্যই আল্লাহ রসুলকে বলা হয়, আম্মা জান আয়েশাকেও জিজ্ঞেস করলো এক তাবেঈ, নবীর জীবনাদর্শ কি ছিল বলেন না। তিনি বলেন, তুমি কি কোরআন পড়ো না? বলল, কোরআন তো পড়ি, আমি তো নবীরটা জানতে চাচ্ছি। তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। কোরআনে যেটা পাবা তাত্ত্বিকভাবে, জ্ঞানগতভাবে, তারই প্রায়োগিক রূপ খুঁজে পাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মাঝে। এজন্য নবীকে বাদ দিয়ে কালেমাও তো পূর্ণতা পায় না। নবীকে বাদ দিয়ে কোরআনই বা লোকে মানবে কিভাবে? আজকাল এমন দলও আছে, এরা বলে হাদিস মানি না, কোরআন মানি। হাদিস মানি না, কোরআন মানি। এমনকি জেলে গিয়ে আমরা একটা এমন জঙ্গি দল পেয়েছি, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যে কয়েকটা জঙ্গি সংগঠন সরকার করে রেখেছে, এর মধ্যে একটা হলো আল্লাহর দল। সুন্দর নাম না? আল্লাহর দল। আমি জেলে যাওয়ার আগে জীবনে নাম শুনি নাই। শেখ হাসিনার বরকতে কারাগারে গিয়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে হাদিয়া হিসাবে কাশিমপুরে সময় কাটিয়ে অনেক কিছু শিখেছি। এর মধ্যে অন্যতম হলো গিয়ে আল্লাহর দল নামে একটা দলটা পেয়েছি। প্রথমে ভাবে আল্লাহর দল, মাশাআল্লাহ, ভাবটা এমন যেন জান্নাত থেকে মাত্র পালিয়ে এসেছে, একদম কনফার্ম জান্নাতি। কারণ আল্লাহর দল, আল্লাহর দল মানে আর আল্লাহর লোক। আরে দুনিয়া প্রধানমন্ত্রীর দলই যদি হয়, নেতার দলই যদি হয়, পা তো মাটিতে পড়ে না। আর আল্লাহর দল যদি হয় আর কোনো কথাই থাকে না। পরে দেখলাম সুবহানাল্লাহ, এটা তো বড় আজীব দল। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা পড়ে 3 ওয়াক্ত। আবার সব নামাজ 2 রাকাত করে, 2-এর উপরে যায় না, 3-4 কোনো নামাজ নাই, নামাজ 2 রাকাত করে। এর মধ্যে আবার আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, বেতের ওয়াজিব এগুলো কিচ্ছু নাই। এবং তারা মনে করে কবরের আযাব হবে না, এগুলো ভুয়া, মোল্লাদের আবিষ্কার। কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবেন, এগুলো ভুয়া, এগুলো মোল্লাদের কুসংস্কার। এরকম ইসলামের বহু বিধান অস্বীকার করে। তো লাস্টে গিয়ে যাচাই করে দেখলাম যে কাহিনীটা কি। কাহিনী হলো এটাই, তারা বলে আমরা কোরআন মানি, আর যেই হাদিস হুবহু কোরআনের বক্তব্যকে সমর্থন করে ওইটা মানি। যেখানে অতিরিক্ত কিছু পাবো ওইটা আর মানি না, ওইটাকে আমরা ইসলামের কোনো দলিলই মনে করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন হলে তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চলতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাওয়া লাগতো না। আল্লাহ সূরা আহজাবের 19 নম্বর আয়াতে বলে দিতে হতো না, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। এজন্য আল্লাহ কোরআনের এক একটা আয়াতকে যেভাবে হেফাজত করেছেন, আমার নবীর জীবনের প্রতিটা আদর্শকে একইভাবে হেফাজত করেছেন। নবী যা করেছেন সব আমরা জানি না, আলহামদুলিল্লাহ, সব জানি। সব নবী কিভাবে মেসওয়াক করতেন, নবী কিভাবে কাপড় পরতেন, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত করতেন। এমনকি সহবাসের দোয়া আপনারা শেখেন নাই? সহবাসের দোয়া, সহবাসের ওইটা পর্যন্ত আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন। তাহলে প্রতিটা আচরণ উচ্চারণ, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এমন একটা জিনিসও নাই যেখানে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ নাই। একটা জিনিসও যদি থাকতো, ইসলামের দুশমনরা বহু আগে ইসলামকে ভুল প্রমাণের চেষ্টা চালাতো। কারণ আল্লাহ বলেছেন তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ সেটাকেই বলে যেখানে কোনো কিছুর ঘাটতি থাকে না। দুনিয়া অনেক উন্নত হয়েছে, তাতে কি? দুনিয়া হয়েছে আধুনিক, আর আল্লাহর নবীর জীবনাদর্শ আর এই কোরআন হলো সর্বাধুনিক। সর্বাধুনিক বোঝেন? 2025 এসেছে, তাতে কি? 3025ও যদি দুনিয়াতে আসে, যদি আসে, আমি সম্ভাবনা দেখি না, বলার জন্য বলার, যদি আসে, তখন এমন হবে না, এমন কোন সমস্যা কেউ দেখাতে পারবে যার সমাধান দিতে ইসলাম ব্যর্থ হবে। নাউযুবিল্লাহ। আর মোল্লাদের বানায় ব্যাখ্যা দেওয়া লাগবে না। এই কোরআন, এই সুন্নাহ, এই ইসলামের মূলনীতি, এর আলোকে প্রতিটা সমস্যার সমাধান বের হয়ে আসবে। তো ঝামেলা তো আমাদের মাঝে। নবীর প্রেমের কথা ঠিকই বলবো, নবীর আদর্শের বেলায় এসেই শুধু এখানে কাটছাট করার চেষ্টা চালাবো। এই যে এই বছরের কথা যদি আমি বলি, আল্লাহ মাফ করুন, গত মাস, মাত্র 1 মাস আগের কথা, রবিউল আউয়াল, আরবি মাস আর কি, হিজরি মাস। রবিউল আউয়ালের 12 তারিখ আসার 1-2 দিন আগেই এমন নেতারাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এখন তো জন্মদিন উপলক্ষে উইশ করা, হ্যাপি বার্থডে পার্টি করা, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এমন নেতারাও শুভেচ্ছা জানিয়েছে জাতিকে, যারা আবার প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইন মানি না। শরীয়তের আইন তো আমার আপনার বাপ দাদার বানানো আইন, তাই না?
শরীয়তের আইন তো কোনো মোল্লা মুন্সির আবিষ্কার করা আইন, তাই না? শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? আর আল্লাহর আইন আমাদের কাছে আসলো কিভাবে? আল্লাহর আইন যার মাধ্যমে এসেছে তার নামই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে শরীয়তের আইন মানে আল্লাহর দেওয়া আইন, নবীর শেখানো আইন। আল্লাহর দেওয়া আইন, নবীর শেখানো আইন। তো কেউ যদি বলে ওইটাই মানে না, তাহলে তুমি ভাই নবীর জন্ম উপলক্ষে শুভেচ্ছা জানাও কোন মুখে? এইটাও তো তোমার শানে কোনোভাবে যায় না। হ্যাঁ, এটা যায় কাদের শানে? আবু লাহাবের শানে। আবু লাহাব বলবেন কিভাবে? আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল সে। দাসী, বর্তমান মার্কেটে তো আর দাস দাসী নাই। ওই জামানার সাথে বর্তমানের কম্পেয়ার করলে ওই দাসীর দাম কোটির উপর ছিল, কোটির উপরে। তো কোটি টাকা দামের দাসী আজাদ করে দিয়েছে কেন? ভাতিজা, নিজের পুত্র না, ভাতিজার জন্মে খুশি হয়ে। এখানে যেই কয়জন আমার সামনে বসে আছেন নিজের বাচ্চার জন্মে খুশি হয়ে কয় টাকা দান করেছেন বলেন? 10 লাখ, 20 লাখ, 50 লাখ? বলেন যে হুজুর আমার বাচ্চার জন্মে খুশি হয়ে আমি এটা দান করেছি। কয়জন বলতে পারবেন? কিন্তু নিজের বাচ্চা না, নিজের ভাতিজা। ভাতিজা তো একমাত্র ভাইয়ের পুত্র এমন না, ভাই তো কত কত ভাই তাদের। কিন্তু এক ভাতিজার জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিল। তাহলে কি পরিমাণ আল্লাহ রসুলের প্রতি মহাব্বত ছিল, স্নেহ ছিল, ভালোবাসা ছিল, ভক্তি ছিল। 40 বছর, মাত্র 40টা বছর পর এই নবী যখন সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন, পাহাড়ের চূড়ে উঠে সবাইকে পাহাড়ের নিচে একত্র করে সর্বপ্রথম যখন দাওয়াত দিলেন, এই আবু লাহাবী সবার আগে প্রথম বেয়াদবিটা করলো। তাহলে নবীর জন্মে খুশি হয়ে সবার আগে দাসী আজাদ করে দিল, নবীর শরীয়ত পেয়ে সবার আগে নবীর শানে বেয়াদবি করলো। জবাব নবীর দেওয়া লাগলো না, জবাব আল্লাহই দিলেন। আজ তো সূরাই নাজিল করে দিলেন। সূরা নাই কোরআনে? আবু লাহাবের নামে সূরা নাই? তাব্বাত ইয়াদা। কিয়ামত পর্যন্ত মানুষ লানত দিতে থাকবে আবু লাহাবকে, কারণ নবী শান এসে বেয়াদবি করেছে বলে। এমনকি লানত খালি আমরা দিচ্ছি তা না, এই আবু লাহাবের 5টা বাচ্চা মুসলমান হয়েছিল, একটা না, ওর নিজের 5-5টা বাচ্চা মুসলমান হয়েছিল। তারাও যখন কোরআন পড়তো এই সূরা বাদ দিয়ে তো আর খতম দিত না, নিজের বাপের নামে, মায়ের নামে নিজেরা বদদুয়া দিত। কারণ আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে না। আল্লাহর জন্য বাপ ছাড়া যায়, মা ছাড়া যায়, গোটা জগৎ ছাড়া যায়, কারোর জন্য আল্লাহকে ছাড়া যায় না। আর কেউ যদি অন্য কিছুর জন্য আল্লাহকে ছাড়ার মানসিকতা লালন করে, তার মুখে আর যাই হোক আল্লাহ আকবার মানায় না। আল্লাহ আকবার, আকবার মানেই হলো যিনি সবার চাইতে বড়। আকবার আরবিতে 2টা শব্দ আছে, এক হলো কাবির, কাবির মানে হলো বড়, আর আকবার মানে বড় না, সবার চাইতে বড়। এজন্য জন্মের পরে প্রথম কানে এই আওয়াজ দিয়ে দেওয়া হয়, ডান কানে, বাম কানে, উভয় কানে আল্লাহ আকবার, আল্লাহু আকবার। একবার না, আজান আর ইকামত মিলিয়ে মোট কতবার উচ্চারণ হয় আপনি একটাবার চিন্তা করেন না? দুনিয়াতে মাত্র এসেছে, এখনো মায়ের দুধ পান করা শুরু করে নাই, তার আগেই শিখায়া দেওয়া হয়, আরে বান্দা শোন, আরে বান্দা শেখ, আল্লাহ বড়, সবার চাইতে বড়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইবাদতের উপাস্য নাই, আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। নাকি আছে? আল্লাহ কয়জন? তার আদর্শ কয়টা? তিনি যদি একজন হন তার আদর্শ তো একটাই হবে। নাকি আবার এমন হবে আল্লাহরে মানাও যা, আল্লাহরে অস্বীকার করাও তা, আল্লাহর তাওহীদে বিশ্বাস করাও যা, আল্লাহর সঙ্গে শিরিক করাও তা। কারণ এমন যুগে আছি যাহা নাকি রোজা তাহাই নাকি পূজা। মুসলমান আর অন্য ধর্মের লোক জাস্ট নাকি মুদ্রার এপিটপি। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এখন যিনি বলেছেন মনের মধ্যে অন্য কোনো নিয়ত থাকতে পারে, হয়তো এই অর্থ উদ্দেশ্য নেন নাই, অন্য কিছু মিন করেছেন। লেকিন ভাই মিন যেটাই করেন না কেন, আপনার কলিজা ছিঁড়ে কেউ ব্যাখ্যা বের করবে না। ওই ঠিকাদার ইসলাম কাউরে দেও নাই। ইসলাম মূল্যায়ন করবে মুখের কথা, মুখের কথা, মুখের কথা। আমরা কারো কলিজা চিরে কাউরে ইমানদার বলি না, কলিজা চিরে দেখে কাউরে বেঈমান বলি না। আমরা বিবেচনা করি মুখের কথা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলবো ভাই তুমি মুসলমান। তো কেউ যদি কোরআনের অপমান করে, অপমান, তার কি বলবো? বেঈমান, বেঈমান, স্পষ্ট বেঈমান বলবো। ওর দিলের মধ্যে কি আছে না আছে অত কিছু আমার দেখার বিষয় না, ওটা দেখবেন কে? আল্লাহ। তাহলে এমন এক জামানে এসেছি আল্লাহরে মানা আর আল্লাহরে না মানা এগুলোকেও একভাবে উপস্থাপন করা হয়। আর একটা জিনিস স্পষ্ট, অন্য ধর্মের লোক যারা আছে তারা নিজেদের ধর্মীয় বিধান পালনের নিরাপত্তা পাবে অবশ্যই রাষ্ট্রের ভেতরে, কোনো সন্দেহ নাই। রাষ্ট্রের নিরাপত্তা সবাই পাবে, কিন্তু তাই বলে দুটোকে এক পাল্লায় মেপে, দুটোকে এক পাল্লায় মেপে দুটোকেই আল্লাহ স্বীকৃত কেউ বললে তার ঈমান বরবাদ হয়ে যাবে।
আল্লাহ রসুলও তো নিরাপত্তা দিয়েছেন, ইহুদিদেরকেও দিয়েছেন, দেন নাই? মদিনা সনদের চুক্তিতে যারা আবদ্ধ হয়েছে দেন নাই? কিন্তু নবী কবে গিয়ে বলেছিলেন, ইহুদিরা তোমরাও যা আমরাও তা, সবাই আমরা একই, তোমরা করো তোমাদেরটা, আমরা করি আমাদেরটা, কোনো ভেদাভেদ নাই, তোমাদের দাওয়াত গ্রহণের দরকার নাই। সব নবী মায়ের খেয়েছেন তো ভাই শিরিকের অসারতা বলতে গিয়ে। নবীদের মূল দাওয়াত নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, এগুলো বহুত পরের আলাপ, বহুত পরের। মক্কায় কি করলেন 13 বছর বলেন? মক্কায় রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, জিহাদ ফরজ হয় নাই, পর্দার বিধান আসে নাই, মদ নিষিদ্ধ হয় নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ এটাও এসেছে মক্কার প্রায় শেষের দিকে, মেরাজের রাত্রে। এর আগে এইটাও নাই, এইটাও নাই। কি করলেন মক্কায়? জাস্ট একটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, এক আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য চলবে না, এক আল্লাহ ছাড়া আর কারো বিধান মান্য করা যাবে না। বলতে পারেন এটা এত 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 বলার দরকার কি? আরে বলার দরকার বুঝেন না? যেই দেশে এত আজান হয়, যেই দেশে এত ইকামত হয়, যেই দেশের মানুষ এই কালেমা এত শোনে, লেকিন ওই দেশে পর্যন্ত বহুত মানুষ এক খোদার পরিবর্তে একাধিক খোদা মানে। এই দেশে বহুত মানুষ আছে যাদের নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আর একজন, যাদের রোজার খোদা একজন, কিন্তু বিচার আচারের খোদা হলো আর একজন। এই কোরআন শরীফ পড়ে নামাজ পড়বে, কোনো আপত্তি নাই, কিন্তু গিয়ে যদি বলেন হে বিচারক এই কোরআন দিয়ে বিচার করে দেন, এতে আমার কল্লা কাটা গেলেও আমি মানি, আর এতে আমার নিষ্কলুর জামিন হলে, খালাস হলে সেইটাও মানি, কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ কখনো ঠকাবে না বান্দাকে, সুতরাং এটা দিয়ে আমাকে বিচার করে দেন। কে আপনারে বিচার করবে? কে? তার নামটা বলেন। বিচার তো করবেই না, উল্টা এটাও বলে দিতে পারে, কি রে তুই কি জঙ্গি হয়ে গেলি নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার আইন মানিস না, ব্রিটিশের তো আইন মানিস না, মানুষের বানানো আইন মানিস না, আর ও যে আল্লাহটা মানে না, এটা ওর মাথার মধ্যে কাজ করে না। তাহলে এরকম যারা দুই খোদায় বিশ্বাস করে, ওদেরকে ইমানদার বলে না মুশরিক বলে? স্পষ্ট বার্তা। আমলে ত্রুটি আল্লাহ মাফ করবেন, অবশ্যই করবেন, দুদিন আগে হোক দুদিন পরে, অবশ্যই করবেন। লেকিন ইমানেই যদি ভেজাল ঢোকে, শিরিক ঢোকে, কুফুর ঢোকে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিলেও চিরস্থায়ী জাহান্নামী। নামাজ কাদিয়ানিরা পড়ে না, মনে হয় পড়ে না? রোজা কাদিয়ানিরা রাখে না? মসজিদ মাদ্রাসা ওরা বানায় না? ওরা কি করে না আমারে বলেন? কোরআন শরীফ পড়ে না? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে না? কি করে না? সবই তো করে। কিন্তু আমাকে বলেন ওরা এই অবস্থায় মরলে জান্নাতি না জাহান্নামী? এখন আবার কেউ বলতে পারে আরে মোল্লার দল, তোরা এবার জান্নাত জাহান্নামের ঠিকাদার হয়ে গেলি নাকি? বলে কতজনের কত টাইপের চুলকানি, রিমান্ডে পর্যন্ত জিজ্ঞেস করেছে। হুজুর আপনারা যে বলেন নাস্তিকরা, এই শাহবাগী ব্লগার নাস্তিক যারা নবীরা গালিগালাজ করে এই সেই, এরা জাহান্নামী, আপনারা যে ঘোষণা দেন জান্নাত জাহান্নামের ঠিকাদারি আবার কবে নিলেন? ডাইরেক্ট জান্নাত জাহান্নামের ঠিকাদারি কবে নিলেন? আপনারা কি মানেন না আল্লাহ সর্বশক্তিমান? যদি আল্লাহ, আপনাদের জিজ্ঞেস করছি না, আমাকে জিজ্ঞেস করা হয়েছে এটা বলছি, আল্লাহ যদি সর্বশক্তিমান হন, আল্লাহ কি চাইলে সব নাস্তিকদেরকে ধরে জান্নাতে দিতে পারেন না? আর আপনাদের মতো সবগুলা মোল্লা এগুলোর ধরে জাহান্নামে ফেলে দিতে পারেন না? বলেন পারেন কি পারে না? যদি বলেন পারে না, তাহলে আপনি কিসের হুজুর? আপনি তো বেঈমান। আর যদি বলেন পারে, তাহলে ওরা যাবে জাহান্নামে আর আপনারা ঠিকাদারি নিয়েছেন জান্নাতের। এটা এত জোর গলায় দাবি করেনটা কিভাবে? খুব কনফিডেন্স নিয়ে বলছে। যে যত কম জানে তার ভাব তত বাড়ে। এজন্য বাংলায় একটা কথা বলে, খালি কলসি। বিগত দিনে কত মানুষের কত ডায়লগ, আমাদের হুজুর টুজুর লাগে না, আমরা আমাদের জানাজা আমরাই পড়াতে পারি, এটা আমরাই করতে পারি, ওটা আমরাই করতে পারি। শুধু মুখে বলতো না, কাজেও দেখিয়ে দিত। মনে থাকার কথা, পদ্মা সেতু উদ্বোধনের আগে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছিল। না শুনে থাকলে সার্চ করে বাসায় গিয়ে শুনে নিয়েন, মাশাআল্লাহ মারহাবা। কাবার ইমামও ফেল, মক্কা মদিনা মসজিদে আকসা সব ইমাম ফেল। আমি অবাক হয়ে গেলাম, দেশে কি হুজুরের আকাল পড়েছে যে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়বে? এমন একটা হুজুর কি ফরিদপুরে নাই? এমন একটা হুজুরকে শরীয়তপুরে নাই? এমন একটা হুজুরকে ঢাকার আশপাশের যে জেলাগুলো পদ্মার কাছাকাছি এখানে নাই? যদি থাকে বললে তো এমনি চলে আসতো, টাকা লাগতো না, বললে এমনি চলে আসতো, আগ্রহের সাথে চলে আসতো। কারণ এত গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, এখানে গিয়ে কোরআন তেলাওয়াত করতে ভাই কার অনাগ্রহ থাকবে বলেন? আগ্রহের সাথে করতো। সেখানেও নিজেদের লোকেরা দিয়ে এই কাজ কেন চালাতে হলো? কারণ ভেতরে যখন চুলকানি থাকে কোনো জাতি নিয়ে, সেই চুলকানি দমায় রাখবে কিভাবে? এটাই বাস্তবতা। কষ্ট কেউ পাইলেও কিছু করার নাই। এটা ভাইবেন না যাওয়ার আগে আমি আবার বলবো ভাই মাফ করে দিয়েন এবারের মতো। আমি মাফ টাফ চাই না। আমি মাঝে মাঝে এটা বলি, হ্যাঁ আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে নিজের অন্তরের চিকিৎসা করায় নিয়েন।
কারণ ঝামেলা আপনার অন্তরে, এজন্য আপনি কষ্ট পাচ্ছেন। তো ঝামেলা যেখানে, ওষুধও তো দিতে হবে সেখানে। এটা কথকের কথার দোষ না, এটা আপনার নিজের ভেতরের নেফাকের দোষ। ভেতর থেকে নেফাকে বের হলে ইনশাআল্লাহ এর চাইতে কঠিন কথাও হজম করা যাবে। কারণ ওই যে বললাম আল্লাহ আকবার, শুরুই তো আল্লাহ আকবার দিয়ে, শেষ হতে হবে আল্লাহ আকবার দিয়ে। জানাজায় লাশ সামনে রেখে চারবার, বাকিগুলো তো মনে মনে পড়ে, চারবার একটা জিনিস জোরে জোরে বলে। কি বলে? কি বলে? আল্লাহ আকবার। শুরু তো আল্লাহ আকবার, আল্লাহ সবার চাইতে বড়, শেষে আল্লাহ আকবার, আল্লাহ সবার চাইতে বড়, মাঝখানেও বারবার শুনতে থাকি আল্লাহ সবার চাইতে বড়। তো যেই মুখ দিয়ে বলি আল্লাহ সবার চাইতে বড়, যেই কান দিয়ে শুনি আল্লাহ সবার চাইতে বড়, যেই দিলের মধ্যে বসাই আল্লাহ সবার চাইতে বড়, ওই মুখ দিয়ে অন্য কারো বড়ত্বের জয়গান গাইব কিভাবে? ওই কপাল তিনি ছাড়া অন্য কারো সামনে নত করব কিভাবে? আরে যে আল্লাহকে বড় মনে করেছে সে নরেন্দ্র মোদীর আল্লাহর চাইতে বড় ভাববে কিভাবে? যে আল্লাহরে বড় মনে করেছে সে তো নেতানিয়াহুর ভয়ে কম্পিত হবে কিভাবে? যে আল্লাহকে বড় মনে করেছে সে ট্রাম্পকে নিজের হায়াত মৌতের মালিক ভাববে কোন যুক্তিতে? আল্লাহ বড়, সবার চাইতে বড়, সবকিছু নিয়ন্ত্রণ যার হাতে, আমার গোলামি উৎসর্গিত একমাত্র তার তরে। ব্যাস।